আমি আজকে রান্না করব গাটি কচুর তরকারি। এই দেখুন গাটি কচুটা ভাপাচ্ছি, একটু ভাপিয়ে নেব। আর নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর রসুন, আলু একটু কেটে নিয়েছি, ফ্রিজ থেকে বের করেছি বলে মাছের মাথাটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে আমি রান্না করব আজকে গাটি কচুর তরকারি। একটু ভাপিয়ে জলটা ফেলে নেওয়ার অর্থই হচ্ছে এটা, যে তাহলে আপনার সেই পিছলি ভাবটা, পিছল ভাবটা চলে যাবে। কোনো কচুর কোয়ালিটি খারাপ থাকে, গলা কুটকুট করে, সেটাও আর থাকবে না। বুঝতে পারি না, তবু যেটা আনি একটু ভালো দেখে আনি। সাদা রঙের যে কচুগুলো হয় গাটি কচু, সেগুলো একটু ভালো হয়, সেগুলোই আনা হয়। তবুও সাদা খোসা যেগুলো একটু, সেগুলোই ভালো হয়। দেখুন ভাপে দেওয়া কচুটা নামিয়ে জল ফেলে দিয়েছি। এবার কড়াইতে দেখুন হলুদ আর নুন দিয়েছি তেল। এবার মাথাটা দিয়ে দিলাম। হলুদ নুন দিয়ে তেলটা যদি দিয়ে দিই, ওর মধ্যে একটা মাথা তো, আর হলুদ নুন আর মাখানোর দরকার নেই। দেখেন কি সুন্দরভাবে হলুদ নুন মাখা হয়ে যায়। তেলের ভেতরে হলুদ নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাথাটাকে আমি ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটা আমি কম দিয়ে রান্না করার চেষ্টা করি। তেলটা তো বেশি সুবিধার নয়, ভালো নয় শরীরের জন্য। এবার দেখুন এই মাথাটাকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। মাথাটা ভেজে নিচ্ছি। দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এবার শুকনো লঙ্কা, একটু মেথি ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব। দিয়ে দিলাম গাটি কচু। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে একটু ফাঁক করে রসুনটাও দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা হয়ে যাবে, আবার নামাবো, আবার ভাজবো। রসুনটা দিয়ে দিলাম একটুখানি তেল। রসুনটা ভাজা হয়ে যাবে, দিয়ে দেবো কেটে রেখেছিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি তরকারিটা করবো। সাদা হবে, কিন্তু সেটা শরীরের জন্য ভালো। দেখুন রসুনটা আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নিলাম। একদম পুড়ে গেল, রসুন ভালো লাগে না। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু জিরের গুঁড়ো দেবো, হলুদ নুন আগিয়ে দিয়েছি, দিলাম একটু ধনের গুঁড়ো। আর কিছুই দেবো না, কচুর সাথে মিষ্টি দেওয়ার দরকার নেই। মশলাটাকে ভালো করে কষিয়ে আমি জল দিয়ে ফুটিয়ে বসিয়ে দেবো। সেদ্ধ হয়ে আসবে যখন, তখন আমি মাছের মাথাটা দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আর লোট ভাবটাও নেই, যেহেতু ভাপিয়ে নিয়েছি কচুটাকে, আর লোট ভাবটাও নেই। একদম শুকনো, মনেই হচ্ছে না যেটা গাটি কচু, হচ্ছে অন্য কোনো সবজি। একদম শুকনো লোট ভাবটা চলে গেছে। মাছের মাথাটাও দিয়ে দেবো, দিয়ে একটু ভেঙে টেঙে দেবো। দিয়ে আর একটু নেড়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল, অল্প করে জল দিয়ে নেড়ে একটু লেগে আসছে। আর আমি কষাবো না, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। প্রথমে আমি স্টিলের মধ্যে 1 মগ জল দেবো, দেখি কতটা হয়। আর সামান্য একটু আর দেওয়ার দরকার নেই, মোটামুটি হয়ে গেছে। এবার আমি তরকারিটা ঢেকে দেব। দেখুন আমার গাটি কচুর তরকারি হয়ে গেছে, এবং আমি যেহেতু কাঁচা লঙ্কার করেছি সেই জন্য তরকারিটা একটু সাদা সাদা দেখাচ্ছে, কিন্তু তরকারিটা কমপ্লিট। মাছের মাথা দিয়েছি, তাই গরম মশলা বা দেওয়ার কোনো দরকারই নেই, ঘি দেওয়ার কোনো দরকারই নেই। আর খাবো বয়স্ক মানুষেরা, সেই জন্য ঘি দেবও না। এই খুব অল্প মশলায় আমি রান্না করে ফেললাম গাটি কচু দিয়ে, রুই মাছের মাথা দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। আপনারা দেখলেন, এবার রান্না করে দেখবেন কেমন লাগলো। কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আবার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।